এবারের মন্ত্রিসভায় যে এক ঝাঁক নতুন মুখ এসেছে এর মধ্যে বড় চমক দেখা গেছে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য সম্পর্কিত ৫ মন্ত্রণালয়। দলের একাধিক প্রভাবশালী নেতার পরিবর্তে শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছে সম্পূর্ণ নতুন মুখ। আর সর্বাধিক আলোচনায় থাকা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ.হ.ম মোস্তফা কামাল। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হয়েছেন এই সময়ের আলোচিত শ্রমিক নেতা বেগম মুন্নুজান সুফিয়ান। হাসান সাফায়াতের রিপোর্ট। সদস্য নির্বাচিত হইয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর মন্ত্রিসভায় যে চমক এসেছে তা থেকে বাদ পড়েনি সরকারের গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয়, অর্থ, শিল্প, বাণিজ্য, পরিকল্পনা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এই ৫ মন্ত্রণালয়ের সবচেয়ে বড় খবর, আওয়ামী লীগের হেভিওয়েট নেতা তোফায়েল আহমেদের পরিবর্তে এবার বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তৈরি পোশাক ব্যবসায়ী ও বিজিএমইএ এর সাবেক সভাপতি টিপু মুন্সী। ২০০৮ সালে সংসদ নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে দীর্ঘ ২৩ বছর পর রংপুর ৪ আসন ফিরে আসে নৌকার হাতে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন টিপু মুন্সী। প্রথম থেকেই সবচেয়ে বেশি আলোচনায় থাকা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের বিগত আমলে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আ.হ.ম মুস্তফা কামালকে। মহাজোট সরকারের ১০ বছরে অর্থনীতিতে যে উন্নয়ন ঘটেছে তার মধ্যে অন্যতম জিডিপির রেকর্ড ৭.৮৬% প্রবৃদ্ধি অর্জন, যেখানে সক্রিয় অংশগ্রহণ ছিল সাবেক এই ক্রীড়া সংগঠক ও কুমিল্লা ৯ ও ১০ আসন থেকে ৪ বারের নির্বাচিত সাংসদের। সরকারের আরেক প্রভাবশালী মন্ত্রী আমির হোসেন আমুর জায়গায় শিল্পমন্ত্রী হিসেবে নতুন মুখ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের উপর আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী। নরসিংদী ৪ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এর আগে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে প্রথমবারের মতো মন্ত্রিসভায় এলেন আওয়ামী লীগের আরেক প্রবীণ রাজনীতিবিদ মিরপুর ১৫ আসনের কামাল আহমেদ মজুমদার। এদিকে গত ৫ বছর অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা এম এ মান্নানকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের। আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পেয়েছেন মুন্নুজান সুফিয়ান। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা।